ব্রহ্মপুত্র নদ কি একেবারে শুকিয়ে যাবে? জোনাইয়ে দ্রুত শুকিয়ে যাচ্ছে সিয়াং নদী। কয়েক মাস ধরে রুক্ষ মরুভূমির চেহারা সিয়াং নদীর। নদীর বুকে দিগন্ত বিস্তৃত বালির চর। বহু দূর সরে গিয়েছে সিয়াং নদীর জলের ক্ষীণ জলধারা। গুরুতর সংকটের আশঙ্কায় নদীর তীরবর্তী জনবসতি। ভয়াবহ হুমকির মুখে এলাকায় বাস্তুতন্ত্র। ব্রহ্মপুত্র নদের জলের প্রধান উৎস সিয়াং নদী। ব্রহ্মপুত্র উপত্যকার সমাজ সভ্যতার মূল ভিত্তি ব্রহ্মপুত্র নদ। এই জীবনদায়ী বিশাল জলাধার এখন আর সেভাবে বইছে না। উজান অসমের ধেমাজি জেলার জোনাইয়ে দ্রুত শুকিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্রের জলের প্রধান উৎস সিয়াং। কয়েক মাস ধরে সিয়াং নদীতে জলের অভাব। নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত চর। ভয়াবহ সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন সচেতন মহল। অস্বাভাবিকভাবে জল কমে যাওয়ায় সিয়াং নদী প্রায় ৩ কিলোমিটার দূরে সরে গিয়েছে। ৩ কিলোমিটার দূরে নদীর ক্ষীণ ধারা এখনও বয়ে চলেছে। গত বছরও জল কমে গিয়েছিল, তবে এবারের অবস্থা আরও খারাপ বলে জানালেন স্থানীয় এক বাসিন্দা। ইয়াৰ পৰা কমসে কম 3 কিলোমিটাৰ মান এইফালে গ'ল নদীটো। তাত পানী আছে তাত শুকাই গ'ল পুৰা। ইয়াত শুকাই গ'ল। বাৰিষাতো পানী থাকে? বাৰিষাতো পুৰা পানী থাকে। কিমান দিন মান নদী শুকাই আছে? এইটো কমসে কম 4 মহিনা মান হৈছে শুকাই আছে পুৰা। আগে পিছে এনেকৈ শুকাই নুশুকাই? আগে পিছে যোৱা বছৰত অকমান শুকাইছিলে, কিন্তু এই বছৰত বেছি শুকাইছে। পানী অকমান ইয়াৰ পৰা গৈছিলে, এতিয়াতো পুৰা পানীয়ে নোহোৱা হৈছে এই বছর। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সিয়াং নদীর জল কমতে শুরু করেছে। অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে সিয়াং নদী। সচেতন মহলের অভিযোগ, প্রতিবেশী চীন ব্রহ্মপুত্রে বিশাল বাঁধ নির্মাণ করায় এই সমস্যা দেখা দিয়েছে। আজি কেইবা বছৰৰ পৰা প্ৰায় 4-5 বছৰমান হৈছে সিয়াং নদী অস্বাভাৱিকভাৱে শুকাব লৈছে। মানে এতিয়া এই কিয় শুকাব লৈছে তাৰ উৎসবিলাক খবৰ লোৱাৰ পিছত এটা মানুহে এই কথা বুবু বাবাকৈ ক'ব বিচাৰিছে যে চীন দেশে তাত বৃহৎ নদী বাঁধ নিৰ্মাণ কৰি সিয়াং নৈখনক ভেটা দিছে। ব্রহ্মপুত্রের উপরে চীন বাঁধ নির্মাণ করায় শুকিয়ে যাচ্ছে সিয়াং। আর তার জেরে জোনাইয়ের জনজীবনে দেখা দিয়েছে সংকট। মৎস্যজীবীরা জীবিকার সংকটে পড়েছে। এলাকার জীব বৈচিত্র্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। মরে যাচ্ছে গাছপালাও। ইয়াৰ কাৰণে সিয়াং নৈ হঠাতে কেতিয়াবা শুকাই যোৱাৰ কাৰণে ইয়াত মৎস্যজীৱী খৰিকটীয়া মানুহবিলাকৰ এতিয়া আলয় আহুকাল সীমাহীন মানে দুৰ্ভোগ ভুগিব লগা হৈছে। সেইকাৰণে আমাৰ সিয়াং নৈখন শুকাই যোৱাৰ কাৰণে ইয়াৰ জৈৱ বৈচিত্ৰতাৰ ওপৰতো বহুত প্ৰভাৱ পৰিছে। পবা বনাঞ্চলৰ বহুত বৃহৎ গছ কিছু মৰিবলৈ আৰম্ভ কৰিছে। ব্রহ্মপুত্র নদ অসমের জীবনরেখা, আর ব্রহ্মপুত্রের জলের প্রধান উৎস সিয়াং। ফলে সিয়াং নদী শুকিয়ে গেলে শুকিয়ে যাবে ব্রহ্মপুত্র নদও। সেটা অসমের জনজীবনের পক্ষে ভয়াবহ বিপদ বয়ে আনবে। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। অসমৰ জীৱনৰেখা বুলি ক'ব পাৰি ব্ৰহ্মপুত্ৰ নৈখন। প্ৰায় 1500 কিলোমিটাৰ জুৰি অসমৰ বুকেদি বৈ গৈ বংগোপসাগৰত মিলিত হৈছে। আৰু এই ব্ৰহ্মপুত্ৰ নৈখনৰ প্ৰধানকৈ বেছি জলভাগ বিতৰণ কৰে সিয়াং নৈখন। আৰু সেই সিয়াং নৈখন শুকাই যোৱা মানে ব্ৰহ্মপুত্ৰখন শুকাই যোৱা। সিয়াং নদীর জল শুকিয়ে যাওয়ায় বিপদের মুখে মহাবাহু ব্রহ্মপুত্র। জলের অভাবে জোনাইয়ে সিয়াং নদীর ঐরাম ঘাট এবং 3 মাইল ঘাটের কাছাকাছি অঞ্চল হয়ে পড়েছে মরুভূমির মতো। শীঘ্রই এই পরিস্থিতির মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। জোনাই থেকে সত্য হাজরিকার রিপোর্ট, NK টিভি বাংলা।